চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই চেষ্টা চালায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম, যেই ২০ জনকে বিজিবি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে তারা এখন কোথায় অবস্থান করছে এবং সর্বশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ একবারে চৌকা সীমান্তের একবারে শূন্য রেখা আমার পিছনে দেখতে পাবেন। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপসীমান্তে গতকাল গভীর রাতে এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপি ও স্থানীয় সূত্রে আমরা জানতে পারি রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বিএসএফের সহায়তায় ২০ জন নাগরিককে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। এই ২০ জনের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। তবে সীমান্তে দায়িত্বরত বিজিপির ৫৯ ব্যাটালিয়ন টহল দল অত্যন্ত তৎপর থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায় এবং তাদের বাংলাদেশের প্রবেশে কঠোর বাধার সৃষ্টি করে। বিজিপির এই অনড় অবস্থানের কারণে পুশিনের শিকার হওয়া ব্যক্তিরা সীমান্তের নোম্যান্স ল্যান্ড অথবা শূন্যরেখার ভারতীয় অংশের অবস্থান নিতে বাধ্য হয়। সকালে এই বিষয়ে বিজেপির ৫৯ ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজেপির পক্ষ থেকে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। আমাদের কাছে সর্বশেষ তথ্য, আজ সকালে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে বিজেপি এবং বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বিএসএফ শূন্য রেখায় আটকে থাকা ওই ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের ভিতরের দিকে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দুই বিএসএফ শূন্যরেখার ওই পারে এবং বিজেপি এপারে আছে। তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকার লোকজন হচ্ছে কি অনেক জড়ো হয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ।